কাজের সময় নিয়ে লড়াই সেটা তো বরাবরই ছিল। মালিক বনাম শ্রমিক, পরিচালক বনাম টেকনিশিয়ান। কিন্তু এবার ঘটনাস্থল একজন মা, আর সেখানেই বদলে গেল বলিউডের চিরচেনা দৃশ্যপট। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। সদ্য মা হওয়া দীপিকা পাডুকোন স্পিরিট সিনেমা থেকে সরে দাঁড়ানোয় শুরু হয় এই বিতর্ক। কারণ দীপিকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি 8 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, আর সেই যুক্তিতেই রাজি হননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিদ্ধান্ত ঘিরে দুই ভাগে বিভক্ত বলিউড। কেউ দীপিকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কেউ আবার তুলেছেন প্রশ্ন। ঠিক তখনই দীপিকার পাশে দাঁড়িয়ে এক ভিন্ন সুরে কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন বিদ্যা বালান। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, মায়েদের কত ঘন্টা কাজ করা উচিত সেটা যদি আজ বিতর্ক হয় তাহলে আমি বলবো দীপিকার দাবি একদম ন্যায্য। সব ইন্ডাস্ট্রিতেই এমন নিয়ম থাকা উচিত। কিন্তু এখানেই থামেননি বিদ্যা। তার গলায় যেন ভেসে উঠল এক অদ্ভুত শূন্যতা। আমি মা হইনি, তাই আমি 12 ঘন্টা কাজ করতে পারি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু মায়েরা যদি নিজেদের ও সন্তানদের জন্য একটু সময় দিতে চায়, তাতে অন্যায় কোথায়? তিনি আরও যোগ করেন, আমি যেহেতু স্বাধীন তাই সময় আমার নিজের, কিন্তু সবার তো সেটা হয় না। আমরা কি তাদের পাশে দাঁড়াবো না? বিদ্যার এই মন্তব্যে যেন দীপিকার সিদ্ধান্তের সমর্থনের ছোঁয়া আছে, তেমনই আছে ব্যক্তিগত এক হাহাকারের রেখা। 2012 সালে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও আজ নিঃসন্তান বিদ্যা বালান। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কখনো কিছুই বলেননি, তবুও দীপিকার প্রসঙ্গে যেন এই প্রথমবার অজান্তেই খুলে গেল মনের এক গোপন দরজা। আজকের বলিউড যেখানে কাজের সময় মানে কমিটমেন্ট, সেখানে একজন মায়ের 8 ঘন্টার কাজ করার সিদ্ধান্ত যেন অনেকের চোখেই দুর্বলতা। কিন্তু বিদ্যার কণ্ঠেই যেন ধরা দিল এক নতুন সত্য, মা হওয়াটা কোনো বাধা নয়, বরং সেটা হওয়া উচিত সম্মানের বিষয়। দীপিকার পাশে দাঁড়িয়ে বিদ্যার এই আবেগঘন স্বীকারোক্তি প্রমাণ করে পর্দার পেছনে মানুষগুলো অনুভব করে, কাঁদে, ভালোবাসে একেবারে আমাদের মতোই।